আসসালামু আলাইকুম। মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকলে মনে হয় এক ধরনের মেঘ জমে, যা বৃষ্টি হয়ে ঝরে যায়। হ্যাঁ, আজকে এরকম একটা পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি, যে পরিবেশটা গেলে এরকমটাই মনে হয়। আর ওয়েদারটা যদি এরকম সুন্দর হয়, বিকালে বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা আকাশ, আর এরকম পরিবেশে গেলে অন্যরকম একটা মনটাই অন্যরকম হয়ে যায়, উৎফুল্ল হয়ে যায়। আর তাছাড়া এখানে ঘোরাফেরার পরও এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, অনেকগুলো রেস্টুরেন্ট আছে, এবং কেনাকাটার জন্য মেয়েদের জন্য, মেয়েরা যেহেতু চুড়ি পছন্দ করে, চুড়ি আছে, অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, পানির উপরে আছে এবং এমনি শুকনো জায়গাতে আছে। এই যে এই রেস্টুরেন্টটার পাশে দিয়ে এমন একটা পরিবেশ, বসে থাকলে আপনি নদীও উপভোগ করতে পারবেন, খাবারও এনজয় করতে পারবেন, দুটো একসাথে। আর এরকম পরিবেশ কে না চায় বলেন? সো এইরকম একটা পরিবেশ যদি আপনি শহরের মধ্যেই পান, খুব বেশি দূরে নয়, অল্প টাকায় স্বল্প সময়ের মধ্যে ঘুরে আসতে চান, তাহলে অবশ্যই এরকম একটা পরিবেশ বেস্ট। আর যা হচ্ছে শহরের খুবই নিকটে, হাসনাবাদ কেরানীগঞ্জ থেকে আপনার বাসার থেকে খুব নিকটে। যারা কেরানীগঞ্জের আশেপাশে থাকেন তাদের জন্য খুব নিকটে, যারা কেরানীগঞ্জ থেকে দূরে থাকেন তাদের জন্য একটু দূরে। তো এরকম একটা পরিবেশ আসলে বাচ্চাদের দিতে পারলে বাচ্চাদের জন্য খুব সুন্দর, কারণ শহরের বাচ্চারা তো কাদা পানি চোখে দেখেই না, তাদের কাছে এগুলো একটা স্বপ্নের মতো। কারণ কাদা ধরা তো শহরের বাচ্চারা কাদার বদলে ক্লে দিয়ে খেলে, ক্লেকে মাটির মতো মনে করে, কারণ ক্লে আর মাটির মধ্যে খুবই পার্থক্য। সো বাচ্চারা এরকম পরিবেশ খুব উপভোগ করে, এনজয় করে। আর এই পরিবেশটা দেওয়ার মতো শহর ওরকম পাওয়া যায় না। তবে হাসনাবাদ কেরানীগঞ্জ থেকে খুব কাছে, এটা জাজিরা ব্রাহ্মগাঁও গ্রামটার নাম মেবি। সো এই জায়গাটা খুবই সুন্দর, আমাদের বাসা থেকে খুবই কাছে, আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে গেছি, কারণ আমরা গুন্ডায় গেছি। তবে অটো দিয়ে গেলেও এরকম সময় লাগবে হাসনাবাদ বসুন্ধরা থেকে গেলে। তবে যারা ঢাকা থেকে আসবেন তাদের ওইখান থেকে হাসনাবাদ পর্যন্ত আসতে যতটুকু সময়, তারপর হাসনাবাদ থেকে 20 থেকে 25 মিনিটের মধ্যেই ভিতরে এই জায়গাটায় যাওয়া যায়। খুবই সুন্দর একটি জায়গা। আর এখানে ট্রলার আছে, আপনি ট্রলারে ঘুরতে পারবেন খুব অল্প টাকার মধ্যে। আমরা কয়েকজনে মিলে, অন্যরা উঠছিল, আমরা উঠছি, সবাই মিলে একসাথে 300 থেকে 250 টাকা ভাড়া নেয়। তো যার আমরা আমাদের তরফ থেকে 50 টাকা দিয়েছিলাম, তো 50 টাকা 100 টাকা এরকম দিয়ে সবাই মিলে গেলে আসলে অনেক অল্প টাকার মধ্যে প্রায় আধা ঘন্টার মতো ট্রলারটা আমাদের ঘুরিয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ, অনেক দূরে নিয়ে গেছে, মুন্সিগঞ্জের কাছাকাছি নিয়ে যায়। তো মুন্সিগঞ্জ বা ফতুল্লার কাছাকাছি, জায়গাটা এতটা চেনা না আমার, তবে ওরকম পরিবেশ আর কি, ও ইট ভাটা রেখে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। আর এই পরিবেশটা আসলে মেঘলা, আর এখন তো ওয়েদার পুরাই মেঘলা, আর এরকম মেঘলা ওয়েদার এরকম পরিবেশে গেলে আসলে মন ভালো হওয়ার মতো একটা জায়গা। শহরের যানজট পরিবেশ এবং সারাক্ষণ থাকলে যেটা হয় আর কি। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ মাই ওয়াচিং, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।